বেটা চিংড়ি মাছের হাড্ডি, শব্দ দূষণের আর জায়গা পায় না, আমার কানের কাছে এসে এই শব্দ দূষণ করতে হয়। এই যে বয়ে গেছে একটা নদী, করতোয়া নদী। নদীর উপরে ব্রিজ, ব্রিজের উপর দিয়ে চলছে গাড়ি। হর্ন তো দেবেই, তাই না? এই কাজু বাদামের বাচ্চা রাজু, তুই বেশি জ্ঞান দিবি না। এই তোর জ্ঞান শুনতে শুনতে না গাড়ি। আচ্ছা রিফাত কই? এই পরে না চোখের পলক, কিরে তোর ঘুম ভাঙলো? ভাই তোদের কর্মকাণ্ড না আমার কিছুতেই মাথায় ঢোকে না। কেন? 12 ঘন্টা জার্নি করে তোরা পঞ্চগড়ে এলি কি করতে? কেন? এই আকাশ ঢাকায় নেই, এই ব্রিজ, এর চেয়ে সুন্দর ব্রিজ তো ঢাকাতেই আছে। মানুষ, দোকান পাট, বাড়ি ঘর, নদী নালা সবই তো ঢাকায় আছে রে ভাই। তাহলে 12 ঘন্টা জার্নি করে এই পঞ্চগড় আসার কি মানে? কিন্তু গোলকধাম মন্দির তো আর ঢাকায় নেই। গোলক দাদা? আরে গাধা, গোলকধাম। আহা, গোলক দাদা নেই তো কি হয়েছে, আমাদের ঢাকেশ্বরী মন্দির আছে না? আরে তোরে যদি প্রতিদিন ডাল ভাত খেতে দেওয়া হয় তোর কি ভালো লাগবে? তার থেকে মাঝে মধ্যে যদি চাইনিজ, একবার বিরিয়ানি, একবার মোগলাই দেওয়া হয় তাহলে ভালো লাগবে না বল? খাবারের কথা বলে দিলি মনটা গলিয়ে। ওম চাইনিজ আই নমো, ওম তপ বিরিয়ানি আই নমো। আচ্ছা গোলকধামে যেতে কতক্ষণ লাগবে? ঘন্টা কানেক তো লাগবেই বটে। বিরিয়ানির গন্ধ পেলে তবেই আমার ঘুম ভাঙে। সত্যজিৎ রায় আছে না? সেটা আবার কে? আরে সিনেমা বানায়, রাইটার। তো উনিও এখানে এসেছিলেন নাকি? তুই কি মানুষ না গরু ছাগল? সত্যজিৎ রায় এখানে আসবেন কিভাবে? উনি তো মারা গেছেন সেই 1992 সালে। তিনি না এলেও গোলকধাম নিয়ে তার একটা দারুণ গল্প আছে। ফেলুদা পড়িসনি? ফালুদা এই এখানে পাওয়া যায়? আরে ডিটেকটিভ প্রদোষচন্দ্র মিত্র, ফেলু মিত্তির ওরফে ফেলুদা। তাই এখানে রহস্যটা কি? সত্যজিতের গোলকধাম কলকাতার একটা বাড়ি, সেখানে এক ফেমাস সায়েন্টিস্টের রিসার্চ পেপার চুরি হয়ে যায়, তারপর কোন। তা এই গোলক দাদাই কে মারা যাবে? আমাদের ফটোগ্রাফার? কেন খুন হতে যাবে কেন? আরে ঘন্টার পর ঘন্টা ছবি তুলতেই আসে। এখানে এত ছবি তোলার কি আছে আমি বুঝতে পারি না। এই ছবি তুলতে সর্বোচ্চ লাগে 5 মিনিট, আর এত ছবি তোলার কি আছে আমি বুঝতে পারছি না ভাই। আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আরে ওর ছবি তোলা শেষ হবে না, পাথর হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তা ওর ছবি তোলা শেষ হবে না। আচ্ছা তার চেয়ে ও থাকে এখানে, চল আমরা একটু খুঁজে দেখি কোথাও বিরিয়ানি পাওয়া যায় কিনা, চল। আরে পেটে ছুঁচো দৌড়চ্ছে ভাই।
তুমি মেঘের মতো সুন্দর। ইয়ে মানে আপনার একটু নামটা জানতে পারি? বিন্দু বিন্দু জল জমে ধোঁয়াশা ধোঁয়াশা, আমিও তেমন একজন, নাম কুয়াশা। এত সুন্দর নাম কোনো মানুষের হতে পারে? মানুষের হয় কিনা তাহা জানা নাই, রোদ তাতালে বিলীন হয়ে যায়। চলে যেতেই হবে, থাকুন না আর কিছুক্ষণ। অপেক্ষায় থাকে মানুষ, অপেক্ষা ফুরায়, চোখ মুদক মানুষের বেটা, বেলা বয়ে যায়। আরে কি শুরু করলি? এই মামা, তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু হয়নি আমার। না, অবশ্যই তোর কিছু একটা হয়েছে। আরে তুই বলছি তো কিছু হয়নি। তুই ক্যামেরা হাতে নিয়ে বসে আছিস ছবি না তুলে। আমি বলছি তোর কিছু একটা হয়েছে, বল আমাদের। হয়নি, কিছুই হয়নি। কিছু একটা তো হয়েছেই। আচ্ছা, তোর বন্ধু না আমি, আমাকে তো বলতেই পারিস, বল। অপেক্ষা থাকে মানুষ, অপেক্ষা ফুরোয়, আর আমার অপেক্ষা এই বুঝি ফুরলো। বুঝছি, উদাসীর রোগে ধরছে। এই রাজু, ঢাকার না পাবনার টিকিট কাটতে হবে। দেখতে সুন্দর, একটা অ্যাটিটিউড আছে। এই মামা কই পাইলি রে? মন্দিরে। শালা আমরা বিরিয়ানি খাইতে পারে, বিরিয়ানি না পায়া পরে চা খেয়ে ফিরলাম, আর তুমি কাচ্চি মেরে দিলা। সাধনা লাগে মামা, সাধনা। এই কি নাম ওর? বিন্দু বিন্দু জল জমে ধোঁয়াশা ধোঁয়াশা, তিনিও তেমনই একজন, নাম কুয়াশা। বাবা, কি রে, তুই তো কবিদের মতো কথা বলতেছিস কেন? ঘটনা কি? নামটা সুন্দর, কুয়াশা, একেবারে কাজী আনোয়ার হোসেনের পেপার ব্যাগ থেকে বেরিয়ে এসেছে। একেবারে রহস্যভেদী কুয়াশা। রহস্যভেদী না সে নিজেই এক রহস্য? যাক, দেখা হলো তাহলে আবার। দেখা হয় মনে মনে, কথা হয় প্রাণে, কার কোথায় গন্তব্য কে বা তা জানে। আপনি কি সবসময় এরকম কবিতার মতো ছন্দে ছন্দেই কথা বলেন? কথায় বারে কথা, কথায় নাই আশা, মানুষ যদি না পারে বুঝিতে নীরবতার ভাষা। আচ্ছা, কাল বিকেলে কি নদীর ধারে দেখা হতে পারে?
মানুষ যদি করে অপেক্ষা আর করে ইচ্ছা, তাহলে নিশ্চয়ই পড়ে তার অন্তরের আকাঙ্ক্ষা। আমি যদি ইচ্ছে করি করি অপেক্ষা, তাহলে কি আপনার পাবো দেখা? আমি কি আপনার আকাঙ্ক্ষা? কি ব্যাপার? এই রিফাত তো এখন আসছে না, রাত হয়ে গেল তো। আর রিফাত কালকে তো পাইছিল এক কুয়াশারে, আজকে দেখাবার কোন মাসুদারে পাইছে। হ্যাঁ ঠিকই বলছিস। এই কি ব্যাপার, তুই এতক্ষণে আসলি? এই রাত হয়ে গেল তো। কি রে, কালকে তো তুই কুয়াশারে পাইছিলি, আজকে গারে পাইলি, হতাশা? আকাঙ্ক্ষা। হ্যাঁ, পাংখা? আরে আকাঙ্ক্ষা বুঝিস না? আকাঙ্ক্ষা হচ্ছে স্বাদ বা ইচ্ছে। তা তোর পাংখা আকাঙ্ক্ষাটা কি? আমি আমার আকাঙ্ক্ষা জেনে গেছি, আর কোনো কিছু জানার প্রয়োজন আমার নেই। অগাস্ত্যমণি যেরকম পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল একদম পৃথিবীর শেষ প্রান্তে, কবে দেখবি এও চলে গিয়েছে পৃথিবীর একদম শেষ প্রান্তে, গোল্লায়। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই রঙের গাড়ি, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। শরতেরা চলে যায়, যাওয়া আসা টাইম টেবিলে বন্ধুরা চলে যায়, হেমন্ত আসে শরতেরা চলে যায়, যাওয়া আসা টাইম টেবিলে বন্ধুরা চলে যায়, ও তুই খুঁজিস যারে সে তো রঙ্গ দুনিয়ায়, ও তুই খুঁজিস যারে সে তো রঙ্গ দুনিয়ায়। হলু বনে আজ মৌলে গেছে নদীর কুঞ্জ বহন। যাক, তাহলে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যদি আর দেখা না হয় আপনার সাথে। দেখা হইলে প্রাণের বন্ধু চোখের সামনে থাকে, দেখা যদি না হয় চোখে, অন্তরে বিরাজে। পৃথিবীতে আমি অনেক মেয়ে দেখেছি জানো, অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, অনেক ঝাঁ চকচকে, কিন্তু তোমার মতো, সরি তুমি বলে ফেললাম, আসলে তোমার মতো মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। কাল আমাকে চলে যেতে হবে, শহরে অনেক কাজের ধকল, কিন্তু ঠিক আমি ফিরে আসবো, কিন্তু তোমাকে কোথায় পাবো? শুকিয়ে গেলেও ফুলে গন্ধ লেগে রয়, হারিয়ে গেলে প্রাণের মানুষ স্মৃতি হয়ে যায়। রে মধুবন, হেমন্ত আসে শরতেরা চলে যায়, কাল আমি চলে যাবো। আশা বিদায় দিতে আসবে তো? টেবিলে বন্ধুরা চলে যায়। আরে মামা, ট্রেনের দেরি হয়ে যাচ্ছে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। মামা আর কতক্ষণ এভাবে ওয়েট করবে বলতো? ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তোর কুয়াশা আর আজকে আসবে না মামা। আরে দাঁড়া না বাবা, একটু দেখি। ভাই এরপরে অফিস আছে কালকে, অফিসে এরপরে না যেতে পারলে চাকরি যাবে। বন্ধু, টাইম, টায়ার্ড অ্যান্ড ট্রেন কারো জন্য অপেক্ষা করে না। জাস্ট একটু দেখি। আর কত দেখবি মামা বলতো? তোরা তাহলে এক কাজ কর, কি তোরা চলে যা। মানে কি? ওর সঙ্গে দেখা না করে আমি যাচ্ছি না। দেখ মামা, এটা কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। নতুন একটা জায়গায় এসে একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় হয়েছে, তার সঙ্গে না হয় তুই কিছুদিনই টিসপিটিস করেছিস, ঠিক আছে, কিন্তু তাই বলে মামা এখন তুই অতিরিক্ত করছিস।
কোথাকার কোন এক গাইয়া মেয়ে। কিরে তোরা যাসনি? তোকে ফেলে আমরা যেতে পারি? কালকে যে থাপ্পড়টা মারলি তোর কি মনে হয় আমি প্রতিশোধ না নিয়েই চলে যাবো? কাপুরুষ লাগে আমারে? এটা আমি সারাদিন ধরে খায়া দেয়া শক্তি জোগাইছি। বাট সারা দিন তোকে আমরা খুঁজেছি। খুব তো খুঁজলি, পাইছিস? আমি আগেই বলছিলাম ভাই এটা তোর কল্পনা। আচ্ছা নিজেই একটু ভেবে দেখ, আমরা যখন তোর সাথে থাকি তখন আসে, তখন তার পাত্তা নাই। যখনই তুমি একা থাকো তখন সে আসে। আরে ফালতু কথা বলবি না। ও যদি নাই দেখা যেত তাহলে এগুলোকে দেখ কত ছবি ওর। মামা এটা আমি জানি তুমি এডিটিং অনেক ভালো পারো, এইগুলা দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না। আরে আমি কি করে বোঝাবো তোদের? ও আছে, আমি ওটা দেখেছি। মামা ওইগুলা না ভেবে এখন হচ্ছে চল আমরা ঢাকা যাই, ঢাকা গিয়ে কাচ্চি মাচ্চি খাইতে খাইতে এরকম হইতে পারে যে আটকা সামনে এসে গেল, হইতে পারে না? চল 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 মামা চল চল ওঠ, চল চল এমনি অনেক দেরি হয়ে গেছে। চল।